অলরেডি ধরে আছে দেখুন। এই দেখুন, এই দেখুন আম, দেখুন কত বড় বড় আম। এই দেখুন, এবারে আমি এত সুন্দর ফলন কীভাবে পেলাম। আমি কিন্তু প্রথমে যখন আমার গাছে লাগিয়েছিলাম পাইনি। তো এই ট্রিটমেন্টটা আমি বলবো, প্রথমে গোড়া থেকে ট্রিটমেন্টটা বলি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। আপনাদেরকে দেখাবো এই সিজনের আম। মোটামুটি বড় সাইজ হয়ে গেছে। আর যেটা বারবার বলি যে গাছটার বয়স আমার মোটামুটি 4 বছরের মতন। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন জানেন। এবার আজকের আমি আম দেখাবো, প্লাস আমার 12 মাসে একটা আম গাছ আছে, তাতে ছোট ছোট গুটি সেট হয়েছে, সেটার একটা ট্রিটমেন্ট করব। তো এই পর্যায়ে আমি কীভাবে এনেছি, আর ছোট ছোট 12 মাসে গাছে গুটি আছে, সেগুলোকেও আমি এই পর্যায়ে আনার চেষ্টা করব। তো কীভাবে আমি যত্ন করি না করি আমাদেরকে শেয়ার করব। দেখুন আমগুলোর সাইজ দেখুন কত সুন্দর, খুব ভালো সাইজ হয়েছে, প্রচুর আম হয়েছে, যথেষ্ট ভালো মোটামুটি। এই দেখুন এই আম একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে বেশিরভাগ ডাঁটায় এই আম গাছটা আমাকে ফজলি আম বলে দিয়েছিল, কিন্তু প্রত্যেকটা ডাঁটায় লক্ষ্য করে দেখছি যে একটা মানে মুকুলে একটা করে আম ঝুলছে বেশিরভাগ ক্ষেত্রে। দেখুন এই দিকটাও দেখুন, একটা করে মুকুলে প্রায় একটা করেই আম ঝুলছে। এটাতে দুটো হয়েছে, কিন্তু দুটো খুব ভালো বড় বড় সাইজ। আমগুলো যখন টাচ করি খুব ভালো লাগে। এই প্রথম হলো, দেখুন এই আমটা দেখুন। এই আমটা প্রায় দূর থেকে একটু দেখাই যে কতগুলো আম হয়েছে। দেখুন গাছটা খুব একটা বেশি বড় হয়নি। এই গাছটা তো মোটামুটি গাছটাতে 19টা আম আছে আর কি। এবারে চলুন, আমার একটা কলমের গাছ 12 মাসে, সেটাতে মুকুল এসছে, সেটাতে কীভাবে ট্রিটমেন্ট করব আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো। প্র্যাকটিক্যালি আজকে একটা ওষুধ স্প্রে করব, যেটা পিজিআর বলে, মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। দেখুন এই আমার 12 মাসি আম গাছ, দেখুন কত সুন্দর গুটি সেট হয়েছে। দেখুন এই দেখুন, এটাতে আমি এবার একটা পিজিআর স্প্রে করব। এই দেখুন কত সুন্দর গুটি সেট হয়েছে দেখুন। আর গুটিটা পিজিআরটা স্প্রে করব, এখন তো মোটামুটি রোদ আছে, দেখুন বাইরে মোটামুটি রোদ আছে। এই রোদটা পড়ে যাবে, সূর্যটা ডুবে যাবে, সেই সময় পিজিআরটা স্প্রে করব। করলে কি হয় না, মুকুলগুলো প্লাস জল পেলো, প্লাস ওটা গ্রোথ একটা ওষুধ পেলো। দেখুন কত সুন্দর গুটি সেট হয়েছে। তো এত গুটির মধ্যে কিন্তু সমস্ত গুটিতে আম হবে না, গুটি কিছু ঝরে যাবে। প্রত্যেকটা গুটিতে 2-3টে করে আম পাবো আর কি। দেখুন তার সাথে কী হারে মুকুল এসছে, মুকুল থেকে গুটি ধরেছে। দেখুন দেখুন আম অলরেডি ধরেছে। আমি যেটা বারবার বলি যে একটা মুকুলে কিন্তু গুটি প্রচুর আসলেও শেষ বেশে 3-4টে থাকে, তার মধ্যে ঝরে গিয়ে ওই 2-3টে করে আম পাওয়া যায়। দুটো তো পাওয়া যায়, একটা তো শিওর থাকে মোটামুটি বেশিরভাগ। এই দেখুন সমস্ত উটগুলো ঝরে গেল, গিয়ে এবারে 1, 2, 3, 4টে 4-5টা করে সেট হবে। তো এবার আমি একটা ওই পিজিআর স্প্রে করব। দেখুন পুরো গাছটাতে ওগুলো ভরে গেছে ছোটো ছোটো। এই দেখুন দেখুন এটাতে আবার কয়েকটা আম আবার বড়ো সাইজ হয়েছে, খুব সুন্দর সাইজ হয়েছে, মুকুল আসছে। এটার সাথে সাথে এটা থেকে যেভাবে ট্রিটমেন্ট করেছিলাম, তো এটার সাথে সাথে পাশেই যে সিজনের গাছ আছে আরেকটা, সেটাতে আম অলরেডি ধরে আছে। দেখুন এই দেখুন
এই দেখুন আম, দেখুন কত বড় বড় আম। এই দেখুন, এবারে আমি এত সুন্দর ফলন কীভাবে পেলাম। আমি কিন্তু প্রথমে যখন আমার গাছে লাগিয়েছিলাম পাইনি। তো এই ট্রিটমেন্টটা আমি বলবো, প্রথমে গোড়া থেকে ট্রিটমেন্টটা বলি। যেমন এই গাছটা আমার 2 বছর বয়স। তো গাছটার গোড়াতে আমি ব্যবহার করেছিলাম গোবর সার আর খোল দিয়েছিলাম আর হিউমিক অ্যাসিড। এটাই মেন ট্রিটমেন্ট আমার গোড়াতে। আচ্ছা, যখন নতুন পাতা আসে দেখাচ্ছি চলুন। যেমন এটা আমার হিমসাগর আম, প্রায় হারভেস্ট হয়ে যাচ্ছে, কতগুলো হয়ে গেছে, ঝরে আছে, একটা আধটা আছে আর কি, এটা পাকেনি এখন। দেখুন, যখন এই নতুন পাতা এরকম আসবে তখন এই পাতাকে রক্ষা করতে হবে, একতারা ব্যবহার করতে হবে, করলেই পাতাটা কেটে দেবে না। গাছটা দেখতে ভালো লাগবে, প্লাস হেলদি থাকবে, গাছটা সালোক সংশ্লেষ করতে পারবে, পাতা যত ভালো থাকবে খাদ্য তত করতে। এই দেখুন এই পাতাগুলো কেটে দিয়েছে না, তো এই সময় আমি একতাটা ব্যবহার করতে পারিনি। এবার চলে আসি যেটা দেখাচ্ছিলাম, যে 12 মাসি গাছটাতে মুকুল আসার আগে একবার একতারা স্প্রে করব। মুকুল যখন পলিনেশনের কাজ চলবে সেই সময় কিন্তু কোনো ঔষধ ব্যবহার করব না, কোনো স্প্রে করব না। পলিনেশন কমপ্লিট হয়ে যাবে তারপর একবার বোরন স্প্রে করব। মানে আমি অলরেডি করেছিলাম, আমার পার্সোনালি আমি করেছিলাম, ভীষণ ভালো ফল পেয়েছি। তো তারপর আমি এই এখন যখন গুটিটা একটু এরকম বড় সাইজ হবে তখন আমি এটা ব্যবহার করব। এটা একটা গ্রোথ হরমোন পিজিআর মিরাকুলান, ওই 50 টাকা মতন দাম নেয় আর কি, নিলে এখন অনেক দিন ধরে ব্যবহার করা যায়। আর আমি কি করেছি, এই ওষুধের ক্যাপ আছে, এই ওষুধের ক্যাপে মোটামুটি ওই 10 ফোঁটা মতো নিয়ে 2 লিটার জলে ব্যবহার করি। কিচ্ছু হয় না, একটু কম বেশি হলে অসুবিধা নেই। অত্যাধিক অসুবিধা মানে বেশি পড়ে গেলে তখন গাছের ক্ষতি হতে পারে, বাট কিছু হবে না আর কি। 1-2 ফোঁটা বেশি পড়লে হবে না, 10 ফোঁটা নিয়ে 2 লিটার জলে দিয়ে স্প্রে করব। তো চলুন দেখাবো কিভাবে আমি স্প্রে করি আর কি। তো এটার মধ্যে আমি পিজিআর দিয়ে দিয়েছি, মিরাকুলান দেওয়ার পর এটাকে এরকম নাড়িয়ে নেব। জলে দিলে ওটা সাদা। আর এই স্প্রেয়ারটা নিয়ে নেবেন এরকম একটা। স্প্রেয়ারটা আমার 40 টাকা দাম নিয়েছিল, খুব ভালো কাজ দেয়, দারুণ। দেখুন এইভাবে আমি মুকুলগুলোকে, সন্ধ্যা হয়ে গেছে এই সময়, মোটামুটি সূর্য ডুবে গেছে, এইভাবে আমি স্প্রে করবো এই সময়টাতে। আপনারা প্রত্যেকে যাদের বাগান আছে, টবে গাছ আছে, ছাদ বাগান আছে, তো যদি এরকম মুকুল চলে আসে তো এই সময় আমি যেমন ট্রিটমেন্ট করছি আপনারাও করতে পারেন, উপকার পাবেন আশা করি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের প্রত্যেকের বাগান ফুল ফলে ভরিয়ে তুলুন। সকলকেই ধন্যবাদ।